আমরা এমন প্রকল্প নির্মাণ করি যেখানে প্রতিদিন আমাদের 40 লক্ষ টাকা আমাদের লস হয়, এরকম প্রকল্প আমরা বানিয়েছি। আমরা অনেক প্রকল্প বানিয়েছি অপ্রয়োজনীয়, যেখানে কোটি কোটি শত শত কোটি টাকা যেখানে প্রতিদিন আমাদের দিতে হচ্ছে, পে করতে হচ্ছে। আজকে সেই টাকাগুলো যদি প্রকৃতপক্ষে এইসব জায়গায় ব্যয়িত হতো, আপনি চিন্তা প্রতিদিন 40 লক্ষ টাকা, আপনি একটা কর্ণফুলী টানেলের কথা বলি, এই কথা বলতে আমার কোনো হেজিটেশন নাই। কর্ণফুলী টানেলে প্রতিদিন আমাকে লস হচ্ছে 39 থেকে 40 লক্ষ টাকা। আপনি একটি প্রকল্প বানিয়েছেন। আজকে আমাদের যে জায়গাগুলোতে সমাজে ফোকাস করা দরকার সবচেয়ে বেশি, যে জায়গাগুলো সমাজের প্রায়োরিটি হওয়া উচিত, সেই জায়গাগুলো বাদ দিয়ে আপনি এখানে সম্রাট শাহজাহানের মতো আপনি অলিক স্বপ্নে ভেসে ভেসে আপনি প্রকল্প তৈরি করবেন জনগণের অর্থ দিয়ে, আর জনগণ সেখানে আপনার প্রতিদিন 40 লক্ষ টাকা জনগণের কাছ থেকে সেখানে অপচয় হবে অথবা সেখানে লস হবে, এটি জনগণ কখনো মেনে নিতে পারে না। সেজন্য আমি মনে করি আজকে দেখেন এতদিন 54 বছরে পদার্পণ করেছে, কেন সমাজসেবা আর অধীন একটি প্রতিষ্ঠান এরকম মানে প্রতিবন্ধীদের জন্য বা স্পেশাল যারা চিলড্রেন রয়েছে তাদের জন্য, স্পেশাল মানুষ রয়েছে তাদের জন্য একটি প্রতিষ্ঠান এতটা রুগ্ন থাকবে, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সেজন্য আমি মনে করি যে সমাজসেবা বা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এই দায়িত্বগুলো রয়েছে। আমরা ঢাকা শহরে অনেক ফকির দেখি, রাস্তায় সব সকালবেলা বসায় রাখে, রাতের বেলা উঠায় নিয়ে যায়। কেন? তাহলে এই জিনিসগুলো আমাদের তো দেখার আছে, এই বিষয়গুলো তো আমাদের দেখতে হবে। আমাদের রাষ্ট্রের একটি বড় অংশ বলতে গেলে এরকম, তারা ভিক্ষাবৃত্তিতে, অনেকে আরও হীন পেশায় তারা নিয়োজিত থাকছে। এগুলো কি আমাদের দেখার প্রায়োরিটি না? আমাদের প্রায়োরিটি কি ওই বানানো, চাঁদের দেশে যাওয়া? আপনি তো এখানে বস্তির মধ্যে আপনি ঘর বানাতে পারেন না, আপনি চাঁদের দেশে যাওয়ার দরকার কি আপনার? আপনি আগে নিজের দেশকে ঠিক করেন, তারপরে চাঁদের দেশে যাওয়ার সিঁড়ি বানায়েন। সেই জন্য আমি মনে করি আমাদের সমাজে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের দায় আছে, এই দায়গুলোকে আমাদের চিহ্নিত করতে হবে। যারা অতীতে বিভিন্নভাবে আমাদেরকে এক্সপ্লয়েট করেছেন তাদের দায় নির্ধারণ হবে। আজকে জনগণের এই সম্পদ নিয়ে যে কোনোভাবে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই। রাষ্ট্রের সম্পদের যথাযথ ব্যবহার হতে হবে এবং সেই জন্য আমি মনে করি এই প্রতিষ্ঠানটি কিভাবে চলে এই বিষয়গুলো আমি জানব এবং এই প্রতিষ্ঠানটি সমাজসেবা অথবা কোনো প্রকল্পের অধীনে কোনোভাবে এটিকে আবার করা যায় কিনা, বিনির্মাণ করা যায় কিনা, কোনো প্রকল্প গ্রহণ করা যায় কিনা, এই বিষয়গুলো আমার দেখতে হবে। দেখে তারপরে বুঝে আমি অগ্রসর হব এবং আমার লেখনীতে যদি কোনো ভালো কাজ হয় আমি সেটিকে মানে পুরোপুরি মনে করি যে এর চেয়ে ভালো কোনো কাজ আমার দ্বারা বোধ হয় আর হবে না, যদি আমার কলমে ধরনের কাজ। তা আমি মনে করি যে আমরা এখানে এসেছি মানে কোনো কিছু এনজয় করার জন্য, আমরা এসেছি দেশকে মেরামত করার জন্য, পুনর্গঠনের জন্য। আমাদের কোনো গদির প্রয়োজন নাই, আমাদের কোনো এনজয়মেন্টের প্রয়োজন নাই। এই জন্যে আমরা মনে করছি যে এই দেশকে পরিবর্তন করতে হলে অবশ্যই আমাদের সেই ধরনের মানুষের প্রয়োজন যারা নিজের দিকে না তাকিয়ে অন্যের দিকে তাকাবে, যারা নিজের সমৃদ্ধির কথা চিন্তা না করে রাষ্ট্র এবং সমাজের সমৃদ্ধির কথা চিন্তা করবে, যারা নিজের প্রতি আত্মপূজায় মগ্ন না থেকে মানুষের জন্য তারা নিরলসভাবে কাজ করে যাবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। তো সেই জন্য আমি মনে করি যে আমাদের অনেক করণীয় আছে। কষ্ট লাগে যে এত কিছুর পরেও আমরা সাধারণ মানুষকে সাধারণের বৃত্ত থেকে বের করতে পারি নাই। হয়তো আমাদের এরকমটাই ইচ্ছে ছিল যে যত দীর্ঘদিন সাধারণ থাকবে তত তারা আমাদেরকে অনুসরণ করবে অন্ধভাবে। আমরা সমাজে তো অন্ধত্ব চাই, এই জন্য অন্ধত্বের বিস্তার আমরা করেছি। চোখ থাকার পরেও আমরা যাতে করে কেউ দেখতে না পারে সেই ব্যবস্থা করেছে এবং এই ধরনের অন্ধ জনগোষ্ঠী কিছু এইসব ব্লাডি নেতৃত্বের পেছনে তারা দীর্ঘদিন হেঁটেছে, সারা জীবন হেঁটেছে, হেঁটে ক্লান্ত হয়ে গেছে, তারপরে কিছুই হয় নাই, তারও ভাগ্যের পরিবর্তন হয় নাই, সমাজেরও কোনো চেহারা পাল্টায় নাই। তারা হেঁটেছে, দীর্ঘদিন অনুসরণ করেছে। আপনি ভুল নেতৃত্বকে যদি অনুসরণ করেন কোনোদিন আপনার মুক্তি সম্ভব নয় এবং সমাজের মুক্তি কোনোদিন সম্ভব নয়। আপনি যদি যথাযথ নেতৃত্বকে যথাস্থানে বসাতে ব্যর্থ হন তাহলে সামাজিক মুক্তি কোনোদিন সম্ভব নয়। সেই জন্য আমি মনে করি আমাদের নেতৃত্বের জায়গাটা সংশোধন করতে হবে। এই নেতৃত্ব, সামাজিক নেতৃত্ব, রাষ্ট্রীয় নেতৃত্ব, যত নেতৃত্ব আছে সব নেতৃত্বকে সৎ, দেশপ্রেমিক এবং ডেভোটেড নেতৃত্ব হতে হবে। নিজের স্বার্থের বাইরে যে ঊর্ধ্বে উঠে
দেশের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ, সমাজের স্বার্থ, গণমানুষের স্বার্থ, সেই বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে। সেরকম নেতৃত্ব যদি আমরা নির্বাচন করতে পারি, তাদেরকে বসাতে পারি, তাহলেই সম্ভব সমাজে পরিবর্তন। নচেত কোনোভাবেই কোনো দিন এই বাংলাদেশের অগ্রযাত্রা কখনোই সম্ভব হবে না। তা আমি মনে করি যে আপনারা যারা এই কাজগুলো করছেন, যারা সাথে আছেন, আসলে আমি তাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথেই তাদেরকে স্মরণ করছি যে এই যে যেসব বাচ্চা, আজকে একটা মেয়ে কোরআন তেলাওয়াত করলো, তারপরে এই যে একটা বলা যায় ইসলামী সঙ্গীত পরিবেশন করলো, আজকে তাদের পেছনে যারা কাজ করেছেন, যারা তাদেরকে শেখাচ্ছেন, আমি ঢোকার সময় দেখলাম বোধহয় ব্রেলে কিছু বই দেখলাম, ব্রেল বুক আর কি, যেটা বাচ্চারা শিখছে। তো তারা যেন কখনো না বোঝে, যে তারা অসম্পূর্ণ। আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ করি, তারা যেন বুঝতে না পারে, সমাজে যদি কেউ বুঝতে পারে যে তিনি অবহেলিত, তিনি অপাঙ্ক্তেয়, অনাদৃত, তাহলে উনি কখনো মেইনস্ট্রিম হতে পারবেন না।